বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে মাদারবোর্ডটা বা কন্ট্রোলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা অতিশের একটা এসকেলেটর জিসিএস মাদারবোর্ড। তো এই এসকেলেটরে কয়েকটা প্রবলেম আমরা ফেস করলাম। যে প্রবলেমগুলো হচ্ছে আপনার প্রথমত হচ্ছে এই এসকেলেটর রানিং এ চলে কোনো সমস্যা না, যখনই পাওয়ার সেভিং মোডে যায় তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায় এবং একটা ফল্ট আসে, ইউএসএ ফল্ট। তো ইউএসএ ফল্ট হচ্ছে আন্ডার স্টেপ ফল্ট, যেটা হচ্ছে আপনার এসকেলেটরটা কোনো কারণে আমরা যেটাকে প্যাসেঞ্জার ডিটেক্টর বা কাউন্টিং ফল্ট বলি, যে এসকেলেটরের নির্দিষ্ট একটা দূরত্বের ভিতরে কোনো একজন প্যাসেঞ্জার আসলে এসকেলেটর অটোমেটিকলি চলবে, আর নাহলে পাওয়ার সেভিং মোডে থাকবে। 90 সেকেন্ডের ভিতরে যদি কেউ এসকেলেটর আশেপাশে না আসে, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই এসকেলেটরটা যখনই 90 সেকেন্ডের ভিতরে কেউ না আসে, অটোমেটিক অফ হওয়ার পরে আর এটা চলে না, স্টার্ট নেয় না, নতুন করে চাবি দিয়ে স্টার্ট দিতে হয়। তো এই ফলটা নর্মালি সেন্সরের কারণে হইতে পারে। যে যে এখানে ফ্যাশন সেন্সর ইউজ করা হয়েছে। আপনার যে ফ্লোর প্লেট দেখতেছেন, এই যে ফ্লোর প্লেটের এই যে বার, এখানে একটা তার দিয়ে রাখছে ওনারা, পুরাটার মধ্যে তার দিয়ে এই জায়গায় সেন্সরটা নিচে বসায় রাখছে। তো যখনই ফ্লোর প্লেটের উপরে প্রেসার পড়ে, তখন এই ওয়্যারের উপরে প্রেসার পড়ে আর সেন্সরটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হলে সেন্সরটা মাদারবোর্ডকে সিগন্যাল দেয়, এসকেলেটর রান হয়ে যায় ইনস্ট্যান্ট। তো এই কাজটা করতেছে না, এসকেলেটর নিজে নিজে পাওয়ার সেভিং মোড থেকে স্টার্টিং মোডে আসতেছে না। আমরা এই একটা ফল্ট পাইলাম, এটা আমরা ঠিক করতে পারবো, কারণ এটা হচ্ছে আমাদের, যদি আসলে সেন্সরের সমস্যা হয় তাহলে আমরা এসকেলেটরকে ইন্টারমিডিয়েট মোড থেকে কন্টিনিউয়াস মোডে দিয়ে দিলে এসকেলেটর কন্টিনিউ রান করবে। এর বাইরেও আরো কিছু ফল্ট আছে, যেমন এনআরডি ফল্ট আছে, তারপরে ফ্লোর প্লেটের সেফটি গুলার ফল্ট আসে। যেহেতু এসকেলেটরটা দীর্ঘদিন চলতেছে, এই সেফটি গুলার সমস্যা করতেছে, একবার এক একটা ফল্ট আসে। তো এই কারণে আমরা কি করলাম, তারপর মোটর ব্রেকের ফল্ট আসে। আমরা কি করলাম, এখানে এসকেলেটরের যতগুলো সেফটি ভিজুয়ালি দেখা যায়, এই সেফটি সবগুলো আমরা চেক করলাম। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্লেটের সেফটি। তো এগুলার এনওএনসি ঠিক আছে কিনা, কন্টিনিউটি কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখলাম। এরপর হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কমের সেফটি, যে কমের সেফটির অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা, এটা এনওএনসি ঠিক মতো আছে কিনা, যে ওয়ার্কিং অবস্থা আছে কিনা। যেহেতু আমাদের সেফটিগুলো এনসি অবস্থায় থাকে, কোনো কারণে যদি কার্বন জমে যায়, সেক্ষেত্রে সেফটি কিন্তু আর আউটপুট দিচ্ছে না। তো আমরা এই সেফটিগুলো প্রত্যেকটা সেফটিরই আপনার কন্টাক্ট খুলে ওয়্যার চেক করে WD-40 মেরে চেক করে দিচ্ছি। অবশ্যই আপনারা এই ধরনের ফল পড়লে সবগুলা সেফটি একবার চেক করে দেখার চেষ্টা করবেন। দেখবেন যে কোনো একটা সেফটিটা ফল্টের কারণে আপনার সেফটি চেইন বা সেফটি সার্কিট ঝামেলা করতেছে। আমরা যতদূর সম্ভব প্রত্যেকটা সেফটিতে হাত দিয়ে সেন্সর, হ্যান্ডেল সেন্সর বলেন, স্টেপ মিসিং সেন্সর বলেন, তারপর ফিজিওমেট্রিক প্রেসার সেন্সর বলেন, সবগুলাতে আমরা চেক করে দেখছি সবগুলা গ্যাপ ঠিক আছে কিনা, অ্যাডজাস্ট ঠিক আছে কিনা, ভোল্টেজ ঠিক আছে কিনা, এইসব আমরা চেক করলাম। চেক করার পর আমরা হাত দিলাম মোটরে, যে আমাদের মোটরের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের উপরের কম, এটা আমরা মোটরে আমরা দেখলাম যে ব্রেক আপনার প্লাঞ্জারটাকে ব্রেক কয়েল ঠিকই ওপেন ক্লোজ করতেছে, হোল্ড এবং রিলিজ করতেছে, এবং সাথে সাথে ফিডব্যাক সেন্সর, ব্রেকের ফিডব্যাক যে সুইচ আছে, ওই ফিডব্যাক সুইচের অ্যাক্টিভিটিস ঠিক আছে। তবে আমাদের এখানে মোটরের আপনার ব্রেক অতিরিক্ত লুজ থাকার কারণে ব্রেক কয়েল ধরে না, সারেন কোনোটারই প্রয়োজন পড়ে না, মোটর অটোমেটিক্যালি ফুলি থেকে ঘুরানো যায়। তা আমরা এইটাও অ্যাডজাস্ট করে দিলাম, মোটর যতটুকু 0.5 mm গ্যাপে, 0.5 mm গ্যাপ রেখে মোটরটাকে আমরা অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পরে প্রাথমিকভাবে আমাদের মোটর ব্রেক ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা এসকেলেটর একবার চালু করলাম, দেখলাম যে আমাদের এখন ঠিক আছে, ঠিকমতো চলতেছে। এরপর আমরা দেখলাম যে আমাদের সেফটি অন্য কোনোটাতে সমস্যা না, শুধু প্রেসার সেন্সরটা ডিস্টার্ব দিচ্ছে। তখন আমরা এসকেলেটরটাকে ইন্টারমিডিয়েট মোড থেকে কন্টিনিউয়াস মোডে দিয়ে চালায় দেখলাম যে লিফট এসকেলেটর এখন আর স্টপও হয় না, আর কোনো কারণে সমস্যাও দিচ্ছে না। তখন আমরা কি করলাম, আমাদের যে প্রেসার সেন্সরটা আছে আপার ল্যান্ডিং এ, ওটা চেঞ্জ করে দিয়েছে। আমাদের এসকেলেটর এখন খুব সুন্দরভাবে চলতেছে। ধন্যবাদ সবাইকে। এই ধরনের কোনো ফল্টে যদি কেউ পড়েন, আমাদের এই ভিডিও দেখে আপনারা সমাধান করতে পারেন। যদি আমাদের হেল্পের প্রয়োজন মনে করে, তাহলে আমাদেরকে নক করবেন, আমরা সর্বোচ্চ আপনাকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।